হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই বইগুলো আনবক্সিং করব। ওই বইটা হচ্ছে প্রাচীন মিশর সভ্যতার কিছু ইতিহাস তথ্য নিয়ে এই বইটা। তো এই বইটাই এখন আনবক্সিং করব। দ্বিতীয় বইটা হচ্ছে এটা বাংলা বাজার বুকস থেকে নিয়েছি, খুবই জনপ্রিয় একটা পেজ। তো ওই পেজ থেকে এটা নিয়েছি, জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বইটা লেখা। তো এটা কার বই এবং কী ধরনের লেখা আছে এটা আনবক্সিং করার পর আপনাদেরকে দেখাবো। আর তৃতীয় যে বই না, এটা আসলে ম্যাগাজিন। তো তৃতীয় যে ম্যাগাজিনগুলো সেগুলো একটু পুরাতন, তবে আমি একটা ম্যাগাজিন আমি অবাক হয়ে গেছি যে এটাও বাংলাদেশে বের হয় এই ধরনের পত্রিকা, জানি না। তবে শুরুতে এটা দেখানোর আগে আমি এগুলো একটু দেখাই। এগুলো পুরাতন রহস্য পত্রিকা, প্রতিটা কিন্তু 40 টাকা 50 টাকা এরকম মূল্যের। তো সেই হিসেবে আমি এগুলা প্রতিটা 20 টাকা করে পুরাতন থেকে নিয়েছি। এখানে আমার খুবই পছন্দের কিছু লেখকের লেখা পেয়েছি, এজন্য আমি পুরাতন হিসেবে এগুলো সংগ্রহ করেছি। তাই এগুলো নিয়ে আলাদা কিছু বলার নাই। কিন্তু এই যে এটাতে যে লেখাগুলো আছে, এখানে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে বাংলাদেশের প্রথম সারির কবি, গল্পকার, কথা সাহিত্যিক সকলের লেখা আছে। যেমন আমার যেটা বিশেষ ভালো লাগছে সেটা হচ্ছে উপন্যাসের মধ্যে সৈয়দ শামসুল হকের পুরো একটা উপন্যাস, সেটার নাম হচ্ছে বিনি পয়সার নীল গল্প। এরপরে গল্পের মধ্যে অনেকে আছেন, ছড়া আছে, কবিতা আছে। গল্পের মধ্যে আছে হুমায়ুন আহমেদ, আমজাদ হোসেন, আনিসুল হক, রফিকুন নবী, আনোয়ারা সৈয়দ হক, মঞ্জু সরকার, জুয়েল আজ, তারপরে আজিজুল হাকিম, ধ্রুবয়েশ, মোহিত কামাল, জামাল রেজা, মানে জনপ্রিয় লেখকদের, কথা সাহিত্যিকদের লেখা আছে। এরপর কবিতার মধ্যে মহাদেব শাহ, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, রফিক আজাদ, বেলাল চৌধুরী, বিপাশা হায়াত। ছড়ার মধ্যে আছে রফিকুল হক, মাহবুবা চৌধুরী। রম্য গল্প আছে আহসান হাবিব, মমতাজউদ্দিন আহমেদ। তার মানে পুরো একটা প্যাকেজ, দারুণ একটা। তাও নিয়েছি মাত্র 20 টাকা দিয়ে। মিঠেরা যেখানে শ্বাস নেয়, গাউসাজের একটা বই। এবং এটা যদি পড়ি তারপরে এটার উপর ভিত্তি করে হয়তো আলাদা কোনো ভিডিও বানাবো, শর্টস বানাবো, সেখানে আর একটু বিস্তারিত বলার চেষ্টা করব। এই যে মিশরের পিরামিড এবং উট, তার মানে মিশর নিয়ে, এবং ফেরাউন, তারপরে ফেরাউনের স্ত্রী বা রানী যেটাই বলেন, তাদেরকে নিয়ে সুন্দর কিছু থাকবে আশা করি। এবং এটা নিয়ে আমি এত বিস্তারিত জানি না, তাই এখন আমি আর কিছু বলছি না। যথেষ্ট পরিমাণ বাবল দিয়েছে, অনেক অনেক বাবল দিয়েছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা বুকমার্ক দেখা যাচ্ছে, ঘরের মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এরপর এই যে সুন্দর একটা লেখা, এই যে সে বইটা, কাঙ্ক্ষিত বইটা। আর বইটার পিছনের লেখাটা, আর এই যে সামনের ফ্রন্ট, সুন্দর। এখানে কিন্তু অ্যাম্বসের মতো করা, শিক্ষার্থী জনতার অভ্যুত্থান 2024, নতুন দিগন্তে জেগেছে ভোর, মোহাম্মদ সিরাজুল ইসলাম, FCA। উনি আসলে খুব ভালো লেখেন, কিন্তু উনি অতটা ভাইরাল লেখক না যে বই বাজারে আসলে অনেক চলে, কিন্তু ভালো লেখক। কারণ ওনার বই আমার সংগ্রহে 1-2টা আছে এবং দেখেছি আমি, লেখার মান আসলেই ভালো লেখেন। আর এখানে এটা নিয়ে আমি এখন বিস্তারিত বলবো না, জুলাই আন্দোলন নিয়ে। তো এটা নিয়ে যদি আমার আলাদা কিছু বলার থাকে, ভালো লাগা থাকে, আমি কোনো হয়তো পরবর্তী কোনো শর্টসে বলবো। আর কোনো যদি পড়া হয় এবং পড়তে পড়তে যদি মনে হয় যে একটা ভিডিও বানানো যায়, তাহলে আমি এটা নিয়ে একটা রিভিউ ভিডিও বানাবো, এটা কেমন। বা আর আপনারা যদি এই বইটা পড়ে থাকেন বা আপনার সংগ্রহে থাকে, তাহলে বইটা কেমন লেগেছে সেটা আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই 2টা বই খুবই পছন্দের এবং সংগ্রহে রাখার মতো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর বই রিলেটেড ভিডিওর জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।